يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেমন করে ভয় করলে তোমরা কোনো পাপের কাছে যেতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, অন্যায় জুলুম অত্যাচার করতে পারবে না, কারো পরে জুলুম করতে পারবে না, কাউকে নির্যাতন করতে পারবে না, খুন খারাপি করতে পারবে না, জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, কোনো অপরাধ দুনিয়াতে তোমরা করতে পারবে না। তেমন করে তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা মনে রেখো, এই দুনিয়া পেয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। এই দুনিয়াতে সমসাময়িকের জন্য গিয়েছো, এই দুনিয়া ছেড়ে একদিন আমার কাছে তোমাদেরকে চলে আসতে হবে, সেদিন আমার কাছে তোমাদেরকে ধরা খেতে হবে। আমি আল্লাহর কাছে আসা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, যে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুবরণের কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আল্লাহ বলেছেন প্রত্যেকটা জীবনকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সেই আল্লাহ তাআলা বলতেছেন, লা তামুতুন্না, লা তামুতুন্না, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মরো না, তোমরা মরো না। যে আল্লাহ মৃত্যুর কথা বলে দিয়েছেন, সেই আল্লাহ আবার মৃত্যুবরণ করতে নিষেধ করে দিয়েছেন। কারণ কি আল্লাহ কি বলেন, লা তামুতুন্না, না তোমরা মরো না, লা তামুতুন্না, না তোমরা মরো না, লা তামুতুন্না, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হ্যাঁ মৃত্যুবরণ তো তোমাদের করতেই হবে। কারণ জীবন যখন হয়েছে জীবন শেষ হবে, জন্ম যখন নিয়েছে মৃত্যু তখন হবে। মনে রাখো, আমার কাছে তো আসতে হবে। যদি আসতেই হয়, মৃত্যুবরণ যদি করতে হয়, তাহলে তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন অনেকে ভাববেন যে হ্যাঁ, আমরা তো মুসলমান, আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমার মা মুসলমান ছিল, আমার পরদাদা মুসলমান ছিল, আমার তাওয়াই মুসলমান ছিল, সবাই তো মুসলমান ছিল, আমিও মুসলমানের সন্তান, মুসলমান, তবে আমার মুসলমান হইতে হবে কেন? ও বন্ধুরে, শুধু নামের প্রথম মোহাম্মদ আর নামের শেষে ইসলাম থাকলে হবে না, নামে শুধু থাকলে হবে না। নাম তোমার, নাম হলো আতর আলী, গায়ে কয় ঘামের গন্ধ, নাম হলো সুন্দর মিয়া, অথচ তার চেহারা হচ্ছে কালির মতো। শুধু নামে হলে হবে না রে বন্ধু, যেরকম তোমার নামের প্রথম মোহাম্মদ আছে, নামের শেষে ইসলাম আছে, তেমনি করে তোমার ভিতরে ইসলামটাকে ফুটিয়ে তুলতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে। যেভাবে আমার নবীজি চলতে বলেছেন, চলেছেন, সেইভাবে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলতে হবে। পরিপূর্ণভাবে যদি মুসলমান হতে হয়, তাহলে আল্লাহর প্রতিটা বিধানকে মেনে নিতে হবে, আল্লাহ রাসূলের প্রতিটা আদর্শকে মেনে নিতে হবে। দিনের কোনো একটা ছোটখাটো বিধানকে যদি অস্বীকার করা হয়, তাহলে আর ঈমান থাকে না। আমরা তো জানি না কতভাবে আমরা নাফরমানি করি, আলেমদেরকে আমরা কটূক্তি করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্নাতকে আমরা ছোট চোখে দেখি, কত বিধানকে আমরা ছোট করে দেখি। এইভাবে যদি কোনো আল্লাহ তাআলার কোনো বিধানকে ছোট করে দেখা হয়, তাহলে আর মুসলমান থাকে না, ঈমান থেকে নাম কাটা যায়। ও বন্ধুরে, সতর্কতার সাথে চলতে হবে। ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন ব্যাপার। ঈমান ছাড়া যদি কবরে যেতে হয়, ঈমান ছাড়া যদি কবরে যাওয়া হয়, তাহলে ওই কবরে ধরা খেতে হবে, ওই কবরে ধরা খেতে হবে। কবরে কিন্তু আমরা বাঁচতে পারবো না, কারণ ওই কবরে বন্ধু বান্ধব কেউ থাকবে না, মা বাবা কেউ থাকবে না, আপনজনেরা কেউ থাকবে না, আমার সিকিউরিটি কেউ থাকবে না। একা আল্লাহ সেই দিন আপন হবে। আর সে আল্লাহকে যদি আমরা আপন করে না নিতে পারি, তাহলে আমাদের পাশে থাকার মতন কেউ নাই। সেদিন কান্না ছাড়া উপায়
নাই। কাঁদতে কাঁদতে জীবন শেষ হয়ে যাবে, তারপরে আমাদেরকে উদ্ধার করতে পারবে না। যে আল্লাহ বানালেন সে আল্লাহকে ভুলে গেছো, যে আল্লাহ নিয়ামত দিয়েছেন তাকে ভুলে গেছো, যে আল্লাহ সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন তাকে ভুলে গেছো, যে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন পড়াচ্ছেন তাকে ভুলে গেছো, যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে দুনিয়াটাকে পরিপূর্ণ করে দিয়েছেন সে আল্লাহকে ভুলে গেছো। দুনিয়াতে সামান্য একটু মোহাব্বত ভালোবাসায় পড়িয়া স্ত্রীর জন্য এত পাগল, সন্তানের জন্য কত পাগল, মা বাবার জন্য কত পাগল, অথচ যে আল্লাহ তাআলা তোমাকে স্বপ্ন দেখে দুনিয়াতে পাঠালেন, ভালোবেসে তোমার জন্য দুনিয়াটা তৈরি করলেন, তোমার জন্য জান্নাত বানালেন, তোমার জন্য এত সুন্দর একটা দুনিয়া দিলেন, সে আল্লাহকে তুমি ভুলে গেছো রে মানুষ। চিন্তা করে দেখো বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, আপনজনেরা কতজন কবরের ভিতরে চলে গেছে। একদিন আপনাকে আমাকে সকলকে চলে যেতে হবে। এখানে কারোর থাকার মতো জায়গা নাই, থাকাও যাবে না রে বন্ধু। অট্টালিকা, প্রাসাদ, টাকার পাহাড়, যা কিছু করো না কেন সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে। এই দুনিয়াতে চিরদিন আমরা কেউ থাকতে পারবো না, এই জন্য জীবনটাকে এমন করে সাজাতে হবে যখন মৃত্যু হবে তখন যেন আমাদের জবান থেকে অন্তর থেকে আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।